নমস্কার বন্ধুরা, নিউজ টাইম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এবার থেকে আধার কার্ড অনুযায়ী ছাত্ররা এপিএএআর আইডি পাবেন। তো বন্ধুরা, এই এপিএএআর আইডি কিভাবে আপনারা আবেদন জানাবেন, এর জন্য যোগ্যতা কি লাগবে এবং এই আইডির সাহায্যে আপনারা কি ধরনের সুবিধা পাবেন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত তথ্যটি আমরা আজকের এই ভিডিওটিতে জেনে নেব। দর্শক বন্ধুরা, যারা ভিডিওটি ইতিমধ্যে দেখছেন তাদের কাছে যদি এই আইডি থেকে থাকে তারা ভিডিওর কমেন্ট সেকশানে ইয়েস বলে উল্লেখ করবেন, আর যাদের কাছে এই আইডি নেই তারা ভিডিওর কমেন্ট সেকশানে নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে এই সংক্রান্ত কোনো আপডেট পেলে আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, বিস্তারিত ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লেগে থাকলে এবং ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করে দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, সময় নষ্ট না করে বিস্তারিত ভিডিওটি শুরু করা যাক। কেন্দ্রীয় সরকার ভারতীয় শিক্ষা ব্যবস্থায় একটি বড় এবং গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। ওয়ান নেশন ওয়ান স্টুডেন্ট আইডি প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। এই প্রকল্পটি স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি অথবা এপিএএআর আইডির উপর ভিত্তি করে এর আওতায় শিক্ষার্থীদের একটি পরিচয়পত্র প্রদান করা হবে। আধারের আদলে এই 12 সংখ্যার পরিচয়পত্রটি শিক্ষার্থীদের অনেক সুবিধা দেবে। এই প্রকল্পটি জাতীয় শিক্ষানীতি 2020 অধীনে বাস্তবায়িত হচ্ছে। এটি শিক্ষাগত প্রক্রিয়াকে সরল করা, শিক্ষার্থীদের ডেটা আরও ভালোভাবে পরিচালনা করা, শিক্ষার্থীদের ক্ষমতায়ন করা এবং একটি ব্যক্তিগতকৃত এবং স্বচ্ছ শিক্ষার অভিজ্ঞতা প্রদানের লক্ষ্য। এপার আইডি কি? এপারের অর্থ স্বয়ংক্রিয় স্থায়ী একাডেমিক অ্যাকাউন্ট রেজিস্ট্রি। এই প্রকল্পের অধীনে সারা দেশে শিক্ষার্থীর একটি পরিচয়পত্র পাবে, যার একটি 12 সংখ্যার কোড থাকবে। শিক্ষার্থীদের সকল একাডেমিক ক্রেডিট ডিজিটাল মাধ্যমে সুরক্ষিত রাখা হবে। এটি তাদের অ্যাকাউন্ট পরিচালনা এবং অ্যাক্সেস করতে সহায়তা করবে। এতে স্কোর কার্ড, মার্কশিট, গ্রেড শিট, ডিগ্রি, ডিপ্লোমা এবং শংসাপত্রের মতো তথ্য অন্তর্ভুক্ত থাকবে। এপার আইডি কীভাবে পাবেন সেটি আবার জেনে নেওয়া যাক। এপার আইডি পেতে শিক্ষার্থীদের epar.education.gov.in এই ওয়েবসাইটটিতে ভিজিট করতে হবে। বন্ধুরা, এই অফিসিয়াল ওয়েবসাইটটির লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং নিচে দেওয়া পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে। 1 নম্বর, তদন্ত। বিস্তারিত যাচাইয়ের জন্য স্কুলে যান। 2 নম্বর, পিতামাতার সম্মতি। ছাত্র যদি নাবালক হয় তাহলে অভিভাবকের সম্মতি নিন। 3 নম্বর, সার্টিফিকেশন। স্কুলের মাধ্যমে পরিচয় যাচাই করুন। সফল যাচাইকরণের পর এপার আইডি তৈরি করা হয় এবং শিক্ষার্থীদের জন্য নিরাপদ অনলাইন অ্যাক্সেসের জন্য ডিজিলকারের সাথে লিঙ্ক করা হয়। বন্ধুরা, যাদের ডিজিলকারের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি তাদের জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আপনাদেরকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা ডেসক্রিপশন বক্সে গিয়ে সেই লিঙ্কটিতে ক্লিক করে খুব সহজেই ডিজিলকারের অফিসিয়াল অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারবেন। কী নথি প্রয়োজন সেটি আবার জেনে নেওয়া যাক। ইউনিক স্টুডেন্ট আইডেন্টিফায়ার বা পেন। 2 নম্বর, ছাত্রের নাম। 3 নম্বর, জন্ম তারিখ। 4 নম্বর, লিঙ্গ। 5 নম্বর, মোবাইল নম্বর। 6 নম্বর, পিতামাতার নাম। 7 নম্বর, আধার অনুযায়ী নাম এবং আধার নম্বর। এপার আইডির সুবিধাগুলি কী সেটি আবার জেনে নেওয়া যাক। এপার আইডি হলো একাডেমিক রেকর্ড সুরক্ষিত রাখার একটি মাধ্যম। এটি শিক্ষার্থীদের ভর্তি, বৃত্তি, ক্রেডিট জমা, এক প্রতিষ্ঠান থেকে অন্য প্রতিষ্ঠানে ক্রেডিট স্থানান্তর, ইন্টার্নশিপ, সার্টিফিকেট, চাকরির আবেদন এবং একাডেমিক রেকর্ড যাচাইয়ের মতো সুবিধা প্রদান করবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা এই এপার আইডি তৈরি করে ফেললেই এই সমস্ত সুবিধাগুলি সারা জীবন পেতে থাকবেন। বন্ধুরা, এপার আইডি সংক্রান্ত এই ছিল বিস্তারিত তথ্যটি কতটি আপনাদের কাছে গুরুত্বপূর্ণ লেগেছে তা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং দর্শক বন্ধুরা, যারা ইতিমধ্যে ভিডিওটি দেখছেন তাদের কার কাছে এপার আইডি আছে তারা ভিডিওর কমেন্ট সেকশনে ইয়েস বলে উল্লেখ করবেন, আর যাদের কাছে এখনও এপার আইডি ক্রিয়েট করা হয়নি তারা নো বলে উল্লেখ করবেন, যাতে আগামী দিনে এই এপার আইডি সংক্রান্ত কোনো আপডেট পেলে
আমি আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে জানাতে পারি। তো বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে।